ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, কিয়ামতের ভূমিকায় রেখেছেন ইয়ামিন সরকারকে। তো হাসর কিয়ামত পালা, এই দুটি পালাই বড় ভালো পালা, যে পালাটির মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো অশ্লীল কথা নাই, কুরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকে। তো আমি সেদিক থেকে, যেহেতু এটি একটা অলি আউলিয়ার দরবার, সেই দরবার হিসেবে আজকের পালাটা বড়ই ভালো পালা, হাসর এবং কিয়ামত। তো আমি সেদিক থেকে আমার হাসরের পালা অনুযায়ী একটি গান রাখবো, ছোট করে দুটি প্রশ্ন রাখবো। দরবার থেকে বলেছেন কথা হবে কম, গান হবে বেশি। তো বেশি কথা বলে আমরা হইতেও চাই না দোষী, যতটুকু না বললে না ততটুকু বলা করার চেষ্টা রাখবো। ধন্যবাদ। মিথ্যা কথা কাটিবে জিব্বার মাথা, মিথ্যা কথায় হায়াত কাটা যাই রে হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে। তোমার হাতে দিবে কয়া রে মন, হাতে দিবে কয়া, যে হাতে পরের মাল নিয়ে আছো কারিয়া। তোমার হাতে দিবে কয়া রে মন, হাতে দিবে কয়া, যে হাতে পরের মাল নিয়ে আছো কারিয়া। তোমার পায়ে দিবে কয়া রে ভাই, পায়ে দিবে কয়া, যে পায়ে কুপথে গিয়াছো চলিয়া। তোমার পায়ে দিবে কয়া রে মন, পায়ে দিবে কয়া, যে পথে কুপথে গিয়াছো হাতিয়া। তোমার হাতে দিবে কয়া রে ভাই, হাতে দিবে কয়া, যে হাতে পরের মাল নিয়ে আছো কারিয়া। তোমার পায়ে দিবে কয়া রে ভাই, পায়ে দিবে কয়া, যে পায়ে কুপথে গিয়াছো চলিয়া। তোমার হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, যার যা সাক্ষী সেদিন দিবে রে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে। তোমার চোখে দিবে কয়া রে ভাই, চোখে দিবে কয়া, যে চোখে পরের নারী গিয়াছো দেখিয়া। চোখে দিবে কয়া রে আমার, চোখে দিবে কয়া, যে চোখে পরের নারী গিয়াছো চাহিয়া। তোমার কানে দিবে কয়া রে মন, কানে দিবে কয়া, যে কানে কুকথা গিয়াছো শুনিয়া। তোমার কানে দিবে কয়া রে মন, কানে দেবে কয়া, যে কানে পরের গিয়াছো শুনিয়া। তোমার চোখে দিবে কয়া রে মন, চোখে দিবে কয়া, যে চোখে পরের নারী গিয়াছো দেখিয়া। তোমার কানে দিবে কয়া রে মন, কানে দিবে কয়া, যে কানে কুকথা গিয়াছো শুনিয়া। তোমার চোখের সাক্ষী চোখে দিবে, কানের সাক্ষী কানে দিবে, চোখের সাক্ষী চোখে দিবে, কানের সাক্ষী কানে দিবে, চোখের সাক্ষী চোখে দিবে, কানের সাক্ষী কানে দিবে, যার যা সাক্ষী সেদিন দিবে রে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে। ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজে
ও মানুষ হুঁশিয়ার হও রে, একদিন নিজেই আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে ও মানুষ হুঁশিয়ার হও রে। কইও না মিথ্যা কথা, কাটিবে জিব্বার মাথা। ছোট ছোট মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে, হাই রে ও মানুষ হুঁশিয়ার হও রে। হাসরের মাঠে আমার আল্লাহ পাকের এক নাম ওয়াহিদুল কাহার, তিনি কঠিনের থেকেও কঠিন হয়ে মানুষকে বিচার করবে। তোমার হাতে দিবে কয়ার, এমন হাতে দিবে কয়া যেই হাতে পরের মাল তুমি নিয়াছো কারিয়া। আজকে তোমার একদিন তুমি যখন চলে যাবে তখন হবে আল্লাহর দিন। আল্লাহ তোমাকে এখন স্বাধীনতা দিয়েছে, তাই বলে তুমি স্বাধীনতা পেয়ে মানুষ সেটাকে বিফলে কাজে লাগিও না। তোমার হাতে দিবে কয়া যে হাতে পরের মাল নিয়াছো কারিয়া। একদিন এক মাখন বিক্রেতা, তিনি মাখন বিক্রি করে। তিনি প্রতিদিন একজন দোকানদারের কাছে গিয়া মাখন বিক্রি করে। তো মোদি মালের দোকানদার প্রতিদিন ওনার কাছ থেকে মাখন কিনে নেয়। যখন প্রতিদিন মাখন কিনতে কিনতে দেখা যায় প্রতিদিন 1 কেজি করে মাখন নেয়। এরপরে 15 দিন যখন 1 কেজি করে নিত, তখন মেপে দেখতো যে উনি কি 1 কেজি দেয় নাকি ওজনে কম দেয়। যখন 15 দিন মেপে দেখলো যে না, উনি 1 কেজি পরিমাণ ঠিক মতোই দেয়। পরবর্তীতে তিনি আর ওই মাখন মাপে না। যখন না মাপে 1 মাস পরে মনে মনে চিন্তা করে, মাখন বিক্রেতা আমাকে প্রতিদিন মাখন দেয়, 15 দিন মেপে দেখেছি 15 দিন হয় আমি মাখনটা মাপি না, আমাকে কি ওজনে ঠিকই দেয় নাকি ওজনে আবার একটু কম দেয়, আমি একটু আজকে মেপে দেখি। ছোট তখন কি করলো, উনি ওনার পালা পাথরে ওজন দিয়ে মাপতেছে, মেপে দেখে যে ওইখানে 200 গ্রাম মাখন কম আছে। পরের দিন যখন মাখন দিতে দোকানে আসছে, দোকানদার ধরে বসছে, কিরে ভাই, আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি প্রতিদিন 15 দিন পর্যন্ত আমাকে 1 কেজি করেই মাখন দিয়েছো, আমি তোমার প্রতি বিশ্বাস হয়েছে বলে আমি 15 দিন পর থেকে আর মাখনটা ওজন দেই নাই। আজকে আবার 15 দিন পর আমি ওজন দিয়ে দেখি তুমি আমাকে 200 গ্রাম মাখন কম দাও। বলে ভাই, দোকানদার ভাই, ভাই কথা বললেন না, গানের সময় অন্তত কথা বলবেন না, পরিবেশটা দিবেন। তো সেদিক থেকে মাখন বিক্রেতা বলে, দেখেন ভাই, আমি অতি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, আমি কিছুদিন 15 দিন পর্যন্ত একজনের কাছ থেকে, আমার কোনো পালা পাথর নাই, আমি একজনের কাছ থেকে পালা পাথর নিয়ে এসে 15 দিন আপনার ওই পালা পাথর দিয়ে ওজন করে দিয়েছি, তাই আপনার মাপটা ঠিকঠাক ছিল। 15 দিন পর থেকে আপনার দোকান থেকে আমি প্রতিদিন 1 কেজি করে চিনি কিনে নিয়ে যাই, আমি ওই চিনিটাকে একটা পালার মধ্যে দেই আর আমার মাখনটাকে 1 পালার মধ্যে দেই, তাতে আপনি এবার বুঝে দেখেন আমাকে ওজনে কমটা তো আপনিই দিয়েছেন, আপনি আমাকে 200 গ্রাম চিনি কম দিয়েছেন, তাই আপনি 200 গ্রাম মাখনও কম পান। আপনি যদি 200 গ্রাম চিনি আমাকে বেশি দিতেন, 1 কেজি পরিমাণ সমপরিমাণ সমান দিতেন, তাহলে আপনি 1 কেজি পাইতেন। তাহলে আপনি যেমনটা দিবেন তেমনটাই পাবেন। আপনি এই দুনিয়ায় ওজনে কম দিচ্ছেন, আপনার ওই মিজানের পাল্লার ওজনটাও সেদিন কম করে যাবে। এই দুনিয়ায় আপনি যেটা করবেন ওই দুনিয়ায় সেই ফলাফলটা আপনার ভোগ করতে হবে। তাই আপনার হুঁশিয়ার মতো চলতে হবে। গানের মধ্যে বলেছে, তোমার চোখে দিবে কয়া রে ভাই, চোখে দিবে কয়া যে চোখে পরের নারী গিয়াছো দেখিয়া। তুমি পরের নারী চোখ দিয়ে দেখছো, এতে কোনো দোষ নাই, কিন্তু তোমার মনের ভিতরে যেন শয়তানি না থাকে, তোমার চোখের দৃষ্টিকোণটা যেন সুন্দর থাকে। তুমি যেই চোখ দিয়ে একজন নারীকে দেখছো, ওই নারীটাকে তুমি এমন ভেবো ও তোমার মায়ের মতো, ও তোমার বোনের মতো। খবরদার, তোমার চোখের দৃষ্টিকোণ যেন কুদিকে না যায়। যদি কুদিকে যায় তাহলে চোখের সাক্ষী চোখে দিবে, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা সর্ব অঙ্গ হাসরের মাঠে তোমার কোনো কথা বলবে না, যার যার সাক্ষী সেই দিয়ে দিবে। তাই সকলের হুঁশিয়ার থাকতে হবে।
একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে তোমার মনে দিবে কইয়া মনসুর ভাই মনে দিবে কইয়া জ্ঞানে দিবে কইয়া রে মনে জ্ঞানে দিবে কইয়া তোমার ধ্যানে দিবে কইয়া রে ভাই ধ্যানে দিবে কইয়া ধর্মে দিবে কইয়া রে মন ধর্মে দিবে কইয়া তোমার মনে দিবে কইয়া রে মন মনে দিবে কইয়া জ্ঞানে দিবে কইয়া রে মন জ্ঞানে দিবে কইয়া তোমার ধর্মে দিবে কইয়া রে মন ধর্মে দিবে কইয়া কর্মে দিবে কইয়া রে ভাই কর্মে দিবে কইয়া বিচার করিবে আল্লাহ সাক্ষী অনুসারে উম্মতের লাগিয়া নবী কাছে যারে যারে বিচার করিবে আল্লাহ সাক্ষী অনুসারে উম্মতের লাগিয়া নবী কাছে যারে যারে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে কিয়ামত থেকে ছোট কথার সময় খুব ছোট আপনি বলবেন যেহেতু আপনার কিয়ামতের পালা এই কিয়ামতের সম্বন্ধে আমার দয়াল নবীর কাছে কিছু সাহাবাগণ যাবে গিয়ে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মুখে শুনি কিয়ামত হবে আসলে কিয়ামতটা কি তখন আমার দয়াল নবী তিনি মুখে কোনো কথা বলল না তিনি শুধু তার দুইটা আঙ্গুলি এভাবে উঁচা করলো এভাবে যখন দুই আঙ্গুলি উঁচা করলো দুই আঙ্গুলের মধ্যেই কিয়ামতের নিশানা দেখতে পাইলো আপনি বলবেন আমার দয়াল নবীর দুই আঙ্গুলের মধ্যে কি কিয়ামতের নিশানা দেখছে এই একটা কথা রইল আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে কিয়ামতের আগে একটা পশু জোরে জোরে চিৎকার করবে ওই পশুর চিৎকার শুনে মানুষ বুঝতে পারবে কিয়ামত ঘনিয়ে আসছে আপনি বলবেন ওই পশুটা কার তার নাম কি আর ওই পশুটার নাম কি তার একটু চিনলে ওই পশুটা যাতে না চিল্লায় ওর একটু কম চিল্লাইতে বলা যাবে আপনি বলবেন সেই পশুটার নাম কি সেই পশুটা কার কিয়ামতের আগে ও চিল্লাচিল্লি এমনভাবে বিকটভাবে চিল্লাবে যেই চিল্লানোতে মানুষ বুঝতে পারবে কিয়ামত ঘনিয়ে আসছে ও মানুষ হুঁশিয়ার হও রে একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে তোমার মনে দিবে কইয়া রে মন মনে দিবে কইয়া ধ্যানে দিবে কইয়া রে মন ধ্যানে দিবে কইয়া তোমার জ্ঞানে দিবে কইয়া রে মন জ্ঞানে দিবে কইয়া ধর্মে দিবে কইয়া রে ভাই ধর্মে দিবে কইয়া তোমার কর্মে দিবে কইয়া রে মন কর্মে দিবে কইয়া ধর্মে দিবে কইয়া রে মন ধর্মে দিবে কইয়া বিচার করিবে আল্লাহ সাক্ষী অনুসারে উম্মতের লাগিয়া নবী কাছে যারে যারে সেদিন দোজকি দোজকে যাবে বেহেশতে বেহেশতে যাবে দোজকে দোজকে যাবে বেহেশতে বেহেশতে সেদিন দোজকি দোজকে যাবে বেহেশতে বেহেশতে যাবে আকাশ দেওয়ান তুমি কোথায় যাইবারে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে হায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে ও মানুষ হুঁশিয়ার হও রে ও মানুষ হুঁশিয়ার হও রে হয়ে গেল এর থেকে কি আর কম কথা বলা সম্ভব বাবা পালানিয়া আমি কিন্তু একেবারেই কম কথা বলার চেষ্টা করলাম তো আমি সেদিক থেকে পালার গান একটা হয়ে গেছে যেই দরবারে এসেছি সেই দরবারকে নিয়ে যদি একটা গান না রাখি তাহলে সুন্দর দেখায় না তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমি এই দরবারকে স্মরণে রেখেই একটি গান রাখবো তারপরে দেখি আমার আমিন সরকার কি বলে তার বলা কোয়ার পাশেই আবার আমার কথা থাকবে চান রে
সঙ্গেই রাখবো। আমার গহলার মালা করে আমি তোমায় সঙ্গেই রাখবো। আমার গহলার মালা করে আমি তোমায় সঙ্গেই রাখবো। হৃদয়ের ধন দয়াল চান রে হৃদয় শোনে আমার বসতে দিব। হৃদয়ের ধন নিজাম চান রে হৃদয় শোনে বসতে দিব। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ওরে হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শোন তোমায় বসতে দেব। হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শোন তোমায় বসতে দেব। এই জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো। জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো। এই জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো জন। কোটি তারার মাঝে চন্দ্র চন্দ্রের তুলনা কি আর দেব। কোটি তারার মাঝে চন্দ্র চন্দ্রের তুলনা কি আর দেব। ওই কোটি তারার মাঝে চন্দ্র চন্দ্রের তুলনা কি আর দেব। হৃদয়ের ধন নিজামতি আউলিয়া হৃদয় শোনে বসতে দিব। হৃদয়ের ধন দয়াল চান রে হৃদয় শোনে বসতে দিব। আমার কি ধন আছে কি ধন দেব কি দিয়া তোর মনে রাখি। কি ধন আছে কি ধন দেব কি দিয়া তোর মনে রাখিব। আমার কি ধন আছে কি ধন দেব কি দিয়া তোর মনে রাখিব। আমার বলতে যাহা কিছু আমার দয়াল নামের সেবাই দিব। আমার বলতে যাহা কিছু দয়াল চাঁদের সেবাই দিব। হবে আমার বলতে যাহা কিছু আমার দয়াল চাঁদের সেবাই দিব। হৃদয়ের ধন নিজাম উদ্দিন চাঁদ হৃদয় শোনে বসতে দিব। হৃদয়ের ধনে দয়াল চান রে হৃদয় শোনে বসতে দিব। হাসিরাতি জাল্লাহ মাফি কালমি গায়রুল্লাহ হাসিরাতি জাল্লাহ মাফি কালমি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ জাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ জাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল নিজাম চান আমার হৃদয়ের ফুল। তুমি মাওলা তুমি রাসূল তুমি আমার হৃদয়ের ফুল। তুমি মাওলা তুমি রাসূল নিজামতি আউলিয়া হৃদয়ের ফুল। একুলই কুল দুই কুলেতে আমি দয়ালের সঙ্গী হব। একুলই কুল দুই কুলেতে আমি বাবার সঙ্গী হব। আমার একুলই কুল দুই কুলেতে আমি দয়ালের সঙ্গী হব। আমার হৃদয়ের ধন নিজামুদ্দিন আউলিয়া হৃদয় শোনে বসতে দিব। হৃদয়ের ধন দয়াল চান রে হৃদয় শোনে বসতে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে হৃদয়ের ধন দয়াল বাবা হৃদয় শোন তোমায় বসতে দিব। হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শোন তোমায় বসতে দিব। আমার কি ধন আছে কি ধন দেব কি দিয়ে
মন রাখিব আমার বলতে যাহা কিছু আমার দয়াল চাঁদের সেবাই দিব আমার বলতে যাহা কিছু দয়াল চাঁদের সেবাই দিব হবে আমার বলতে যাহা কিছু আমার দয়াল নামের সেবাই দিব যা ইচ্ছা তাই করো আমার দয়াল চান আমি তোমায় না ছাড়িব হৃদয়ের ধনে দয়াল চান রে হৃদয় শোনে বসতে দিব আল্লাহু 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 আল্লাহ ওরে হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শুনে তোমায় বসতে দিব হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শুনে তোমায় বসতে দিব সরকার রশিদেরি আহাজারি মাইস ভান্ডারি হও কান্ডারি রশিদেরি আহাজারি মাছ ভান্ডারি হও কান্দা সরকার রশিদেরি আহাজারি মাইস ভান্ডারি হও কান্ডারি পরপারে সামনে পাইলে জনম আমার ধন্য হইব পরপারে আমার নিদান কালে সামনে পাইলে জনম আমার ধন্য হইব হৃদয়ের ধন নিজামতি চান হৃদয় শোনে বসতে দিব হৃদয়ের ধনে দয়াল চান রে হৃদয় শোনে বসতে দিব হাসিরা বিকাল্লাহ মাসি কালমি গাইরুল্লাহ হাসিরা বিকাল্লাহ মাসি কালমি গাইরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শুনে তোমায় বসতে দিব হৃদয়ের ধন আমার দয়াল বাবা হৃদয় শুনে তোমায় বসতে দিব ওরে আমার গহলার মালা করে আমি তোমায় সঙ্গেই রাখবো আমার গহলার মালা করে নিজামুদ্দিন চাঁদরে সঙ্গে রাখবো হৃদয়ের ধন দয়াল চান রে হৃদয় শোনে আমার বসতে দিব হৃদয়ের ধন নিজামতি আউলিয়া হৃদয় শোনে বসতে দিব হৃদয়ের ধন আমার দয়াল চান রে হৃদয় শোনে আমার বসতে দিব হৃদয়ের ধন আমার দয়াল চান রে হৃদয় শোনে বসতে দেব বাংলাদেশের বাউল বিচার গানের ভিতরে মোট 36টা পালা বাউল শিল্পীরা করে থাকে। একটি পালা হাসুর কিয়ামত, জীব পরম, কামপ্রেম, নবুয়ত বেলায়েত, খাজা বরফি, গুরু শিষ্য, শরীয়ত মারফত, নারী পুরুষ, আদম শয়তান, এভাবে অনেকগুলা পালা। এই সবগুলা পালার ভিতরে সবচাইতে বড় একটা পালা হইল আসা এবং যাওয়া। কথা সত্য বাবা, আসা যাওয়ার উপরে আর কোনো পালা নাই। আসছি তো যাইতে হবে। কুল্লে নাফসিল জায়কাতুল মউত, প্রাণী মাত্র মরণশীল, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই সিরিয়ালটা যে নাই এটার নাম হইল কিয়ামত। তাই খুব চমৎকার করে আমার বোন হাসরের পালা নিয়ে চমৎকার গান করলেন, পাশাপাশি দুটি প্রশ্ন আমার কাছে রাখলেন, খুব চমৎকার, ওনাকে ধন্যবাদ জানাই। আমার বোন একটা কথা বললেন যে এই পালার ভিতরে কোনো বাজে বাহুল্য কথা নাই। আমরা উভয় শিল্পী চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ ছোট আপনি যখন একটা মানুষ, ভাই একটু একটু নীরব পরিবেশ দিবে না আমাদের মঞ্চে। তো আমাদের মঞ্চে আমার শ্রদ্ধেয় মনসুর ভাই, মানুষ যেমন ভালো তার চেয়ে হলো সরল সোজা বেশি। আর সরল সোজা মানুষকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে, যার ভিতরে কোনো আমিত্ব নাই, অহংকার নাই, মন মালিন্যতা নাই, সেই একজন প্রকৃত ভালো মানুষ। তো আমার মনসুর ভাইকে ধন্যবাদ জানাই।
হ্যাঁ হ্যাঁ, চেহারার ভিতরে একটা মায়া আছে, হাসি দিলেই ভালো লাগে আমার মনসুর ভাই। তো যারা দুনিয়ার ভিতরে আমরা আছি বাবা, আপনি যত অন্যায় সারাদিন করেন, যদি রাত্র নিশীথে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করলেন, আহারে দুনিয়ায় যা কিছু করছি একদিন তো আমার মরতে হবে। আর যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে সে কখনো খারাপ কাজ করতে পারে না। তাই প্রশ্ন রাখলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাদের কিছু উম্মত গিয়ে বলবে, হে দয়াল নবী, কিয়ামতটা কি? আমার দয়াল নবী এইভাবে দুইটা আঙ্গুল ইশারা দিয়ে বললেন, এটা হলো কিয়ামত। আরেকটি প্রশ্ন রাখলেন, কিয়ামতের আগে একটা পশু এসে ডাকাডাকি করবে, ডাকাডাকি করার কারণটা কি, সেই পশুটা কে? আমি বলার জন্য চেষ্টা করব। আগে আমি পালা থেকে একটি গান করব। আমার কমিটি ভাই আস্তে কমিটি ভাই বলেছেন যেন আমরা কথাটা কম বলে গানটা একটু বেশি বেশি করতে পারি। তাই আজকে কথা হবে কম, গান হবে বেশি। আপনারা হইবেন খুশি, আমরা দুইজন হব না দোষী। তো সেই দিক লক্ষ্য করে আমরা দুই ভাই বোন মিলে চেষ্টা করব আপনাদেরকে গানটা বেশি শোনানোর জন্য। তো আমার পালা থেকে একটি গান আমি আগে রাখি। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন, আজরাইল আসিয়া যেই দিন, বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে সবার, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এই ভব সংসারে ওরে, আরেক বিয়ায় যাইবা মনসুর ভাই স্বামীর হাতে ধরে। ওরে এক বিয়াতে আইলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে। তোমার আরেক বিয়া সামনে, তোমার আরেক বিয়া সামনে, তোমার ওইটা তো শেষ বিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ওই বিয়া বাজবে না আর বিয়ার সানাই গাইবে না কেউ গান, ওরে খাইবে না কেউ বিয়ার খানা যত মেহমান। মনসুর ভাই রে বাজবে না আর বিয়ার সানাই গাইবে না কেউ গান, ওরে খাইবে না কেউ বিয়ার খানা যত মেহমান। ওই বিয়ায় কেহ কাঁদবে চুপে চুপে,
কেহ কাঁদবে চুপে চুপে দুঃখী মায় কানবে চিগলাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আর বলে আসিয়া দেবী বান্ধিবে কছিয়া রে জগৎ স্বামী ঘরে যাইতে হবে একদিন জগৎ স্বামী ঘরে যাইতে হবে ওরে চারজনে আসিবে সেদিন বাঁশের পালকি লইয়া ওরে তোমার যে থুইয়া আইব চাপা মাটি দিয়া ওরে চারজনে আসিবে সেদিন বাঁশের পালকি লইয়া তোমারে যে থুইয়া আইব চাপা মাটি দিয়া সেই যে যাইবা আর না আইবা সেই যে যাইবা আর না আইবা নায়রের লাগিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আর বলে আসিয়া দেবী বান্ধিবে কছিয়া রে জগৎ স্বামী ঘরে যাইতে হবে একদিন জগৎ স্বামী ঘরে যাইতে হবে স্বামীর জন্য রাখছো কিনা দেহটা পবিত্র ওরে নাকি দেওয়া নাকাশ তুমি হারাইছো সতীত্র ওরে স্বামীর জন্য রাখছো কিনা দেহটা পবিত্র ওরে নাকি দেওয়া নাকাশ তুমি হারাইছো সতীত্র বাবা অসতী হইলে স্বামী অসতী হইলে স্বামী দিবে যে তারাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে রে পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া আজরাইল আসিয়া যেই দিন আজরাইল আসিয়া যেই দিন বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পয়ের ছন্দ সাইরা দিয়া কেমনেরই মতন ওরে হাসুর কিয়ামত দিল পাল্লা সবাই করেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধরে বসেন বন্ধুগণ ওরে হাসরে মারা দিল পাল্লা সবাই করেন আল্লাহ ধৈর্য ধরে নেব বন্ধুগণ ওরে গান কমিটি আছেন যারা আমার মনসুর ভাই আছেন যারা ওরে শুনে নিবেন সব কর্তারা গান গাইতে 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 গলা কিন্তু আছে ধরা ওরে মাঝে মধ্যে চা খাওয়াইবেন লিগার একটু দিয়া করা ওরে চায়ের সাথে দিয়া যাইবেন পান ওরে ঢুলি বাসি খাইলে পান ভালো ভালো গাইবো গান গান বোঝাইবো আমার সোনার সান
ওরে আসেন যত যোগ্য শ্রোতা সবার চরণেতে নোয়াই মাথা ওরে একটা বল্লা একটা বল্লা ওরে কে বাসিরে কারবা কল্লা ওরে এইটা হইল বাউলা গান ওরে বাউলা গানের আউলা টান গানটার এক এক জায়গায় এক এক রকম না ওরে মানিকগঞ্জ কয় বিচার গান ওরে বিক্রমপুর কয় বয়াতি গান আবার ফরিদপুর কয় বিচার গান ওরে কুষ্টিয়া কয় ফকিরি গান টাঙ্গাইলে কয় বৈঠকি গান ওরে রাজশাহী কয় গম্ভীরা গান ওরে চিটাগাং কয় করসা গান ওরে পাবনায় কয় ভাব গান ওরে রংপুরে কয় ভাওয়াইয়া গান ওরে সিলেটে কয় মালজোরা গান ওরে কুমিল্লা কয় বাউল গান ওরে নীলিক্ষা কয় গাথা গান গানটার এক এক জায়গায় এক এক রকম নাম যদি ঢাকা লালবাগের কথা বলি কয়টা খারাপ বলি গান হইল জ্ঞানের অভিধান হ্যালো 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 নিচে লাইন চলে গেছে এখানে যা ছিল জেনারেটর হ্যালো হ্যালো জেনারেটর ভাই যিনি আছেন স্টার্ট দিবেন তো আসছে আসছে হ্যালো হ্যালো এবার আমার কাছে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই এটা হইল বাউল গান আপনারা সকলেই জানেন এই বাউল বিচার গানের অনেক নাম আপনারা সব জানেন এই গানটাকে এক এক জেলায় এক এক রকম নাম বলে যেরকম কুষ্টিয়া এই গানটারে ফকিরি গান বলে বাবা কুষ্টিয়া এই গানটারে ফকিরি গান কয় আপনি যত দামি কাপড় পরে যান একজন শিল্পী আরেকজন যদি মহিলা শিল্পী যায় রাস্তা দিয়ে হাঁটলে কইব ওই দেখ ফকির আর ফকির নিয়ে আইছে কেন কারণ লালন সাইজি হলো লালন ফকির যারাই বাউল বিচার গানটা বলে তাদেরকে বলে ফকির আর আমাদের রায়পুরে একটা জায়গা আছে নাম হলো নীলিক্ষা নাম শুনছেন এই নীলিক্ষা যদি আসতে কোনো পুরুষ বয়তি আর কোনো মহিলা বয়তি যদি রাস্তা দিয়ে যায় তো ওই দেখ গাতক পুরুষরে কয় গাতক আর মহিলা দেখলে কয় গাতা আইছে গাতা কারণ কি তাদেরকে জিজ্ঞাসা করলে বলে ভাই আপনারা যে বাউল বিচার গানের ভিতরে কথার ছন্দে ছন্দে গাঁথুনি দেন এই জন্য পুরুষ বয়তে হলো গাতক মহিলা হলো গাতা এই বাউল বিচার গানের এক এক জেলায় এক এক নাম হয়ে গেল ভাই আমার কাছে প্রশ্ন করছে শুনিবেন সবাই আমার দয়াল নবীজি তার সাহাবাদেরকে নিয়ে যখন কিয়ামতের কথা হাসরের কথা তকদিরের কথা মা বাবার কথা দুজক বেহেশতের কথা আলোচনা করে এক সাহাবী দয়াল নবীকে একটি প্রশ্ন করে হে রাসূল আমরা তো খালি শুনি কিয়ামত হইব কিয়ামত হইব কিয়ামত কবে হইব কিয়ামতটা কি তখন আমার দয়াল নবী দুটি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন এটা হইল কিয়ামত তা আমাকে বললেন যে দয়াল নবী আঙ্গুল দিয়ে কি ইশারা করে দেখাইছে আমার দয়াল নবী বলেছে তোমরা জেনে রেখো এই আকাশের বুকে চন্দ্র এবং তারা যেই দিন দুইটা একসাথে মিলন হইবে ওই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে কিয়ামত করিবে আমার দয়াল নবী ইশারা দিয়ে বললেন তোমরা দেখে রেখো ওই চন্দ্র আর তারা যেদিন একত্রিত হবে দুইটার যখন মিলন হবে তখনই আল্লাহ তাআলা দুনিয়াটাকে কিয়ামত করে দিবে ছোট করে প্রশ্ন ছোট করে জবাব
আমি দেওয়ার চেষ্টা করলাম ভাই। কিয়ামতের আগে একটা পশু আসবে, সেই পশুটা কি বলিবেন সবাই? সেই পশুটা হলো, তার নাম হলো দাব্বাতুল আরদ। তাকে দেখতে একটা পশুর মতো, যেরকম আপনারা উট চেনেন না? উট মানে উটের মতো, উটও না আবার ঘোড়াও না, মানে মাঝামাঝি একটা পশুর আকৃতি। সে আকৃতি, এই পশুটার জবান খুলে যাবে, তারা ডাক দিয়ে খালি বলবে, এখনই কিয়ামত হওয়ার সময় হয়ে গেছে, তোমরা আর ঘরে থাকো না, তাড়াতাড়ি ওই ইয়েমেন শহরের দেশে তোমরা ছুটে বেরাও। কারণ ইয়েমেন দেশে যখন তারা যাবে তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সেই পশুটা ডাকাডাকি করবে, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হও, ঘরে আর থাইকো না, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তাই তোমরা চলে যাও ইয়েমেনের দেশে। ওই পশুটা থেকে কিয়ামত শুরু হবে। যতটুক ছোট করে বলার আমি চেষ্টা করলাম ভাই, বললে অনেক কথা বলা যাবে, সময় হাতে বেশি আমাদের নাই। তাই একটি প্রশ্ন আমার বোনের কাছে আমি করতে চাই, শুনেন মন দিয়া। হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন এই দুনিয়াটাকে লইবে বিচারও করি আছে, আমার আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে সবার বিচার করতে আরম্ভ করবে, ওই সময় একজন ব্যক্তি গিয়ে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি থামেন। সারা হাসরের মাঠের মানুষ যারা, তারা অবাক হয়ে যাবে, এটা কোন ব্যক্তি আল্লাহরে কয় থামতে? তাহলে সে কিন্তু কোনো সাধারণ ব্যক্তি না। এখানে যদি একটা বিচার করা হয়, মনে করেন এমপি সাহেব আসছে বিচার করার জন্য, এখানে আইসা যদি একটা ব্যক্তি বলে, এমপি সাহেব আপনি বিচার থামান, এই কথা শোনার পরে যারা আছে হেরা হেরা মাইরা আগে লই বলবো না, এমপি সাহেব বিচার করবো, তুই কেডা এখানে না করার? তাহলে আমার আল্লাহ তাআলা বিচার করব, আর ওই ব্যক্তি কইবো, আল্লাহ আপনি আবার বিচার থামান। আল্লাহ কয় কেন? কয় আমার একটা বিচার আছে, এই বিচারটা আগে করেন, তারপর আপনার বিচার শুরু করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে, আমার এই পাগল রে নিয়া ব্যস্ত থেকে একটু নেশপাতি খাওয়া। যখন নেশপাতি খাওয়া শেষ, আবার এসে কইব, আল্লাহ আপনি বিচার থামান, আগে আমার বিচারটা করেন। আল্লাহ তাআলা কইব, আরে ওর তো বেদানা খাওয়া শেষ, কিছু নেশপাতি আঙ্গুর নিয়ে দে তারে খাইতে। আমার জানার দরকার, এটা কোন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর বিচার থামাইয়া বলে আমার বিচার করতে? আমি জানতে চাই সেই ব্যক্তিটা কে, এবং সেই ব্যক্তিটার বিচারটা ছিল কি? এই তো একটা প্রশ্ন আমি জানিবারে চাই। বাবা আসতে প্রথম আসরে আমার দুইটা প্রশ্ন করছে, এখন যদি আমি একটা করি তাহলে আমার কম হয়ে যাবে না বাবা? হ্যাঁ, না না, আমি আরেকটা প্রশ্ন করতাম না, আমি একটা পেস রাখি, তাই না? রাখেন রাখেন। কি পয়েন্ট? আমার বোন একটি গান করছে হাসরের মাঠে, হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, চোখে সাক্ষী দিব, মুখে সাক্ষী দিব, কানে সাক্ষী দিব। মানে আল্লাহ তাআলার কাছে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। আমার পেশটা হইল, আল্লাহ তাআলা সব জাতি সৃষ্টি করছে, মানব জাতি। আল্লাহ তো সব প্রাণীর ভাষাই বুঝে। আল্লাহ যদি সব কিছুই বুঝে, সে তো বুঝা শুনাই তার বিচারে রায় দিতে পারে। তারপর এখানে হাতে পায়ে সাক্ষী যে দিব, এই দেওয়ার কারণটা কি? যে জায়গায় আল্লাহ সব জানে, জানার দরকার হলে তো তার কাছে আর সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই সাক্ষী দেওয়ার কারণটা কি? এটা আমার প্রশ্ন না, এটা একটা গানের থেকেই পয়েন্ট। এই তো আমার কথা রইল, আর তো কথা নাই। আরেকটি গান করে আমি বসে পড়তে চাই।
খুব চমৎকার। হ্যাঁ হ্যাঁ মনের মতো। আমার যারা দাদা ভাইয়েরা আছে মঞ্চে বসা, আমার বোন খুব চমৎকার দরবারকে নিয়ে একটি গান করেছেন, ধন্যবাদ জানাই চমৎকার একটি গান করার জন্য। আমারও একটি গান থাকবে, কারণ এই বাউল বিচার গানে যদি আশেক মাসেক ভাবের মানুষ না আসে ওইখানে আর কোনো মজা পাওয়া যায় না। তা আমার মঞ্চে সব হলো ভাবের পাগল। মনসুর ভাই যদি ফালদা উঠতে যায় তার তো কোনো চিন্তাই নাই নাকি? আমার মনসুর ভাই সে হলো ভাবের মানুষ, যারা আছে ভাবের মানুষ, আমার যুবক ভাইরা ভাবের মানুষ। তো সেখান থেকে একটা ভাবের গান আমি শোনাই। ধন্যবাদ সবাইকে। ওরে বাবা ভাব আছে যার গায়, দেখলে তারে চিনা যায়। মনসুর ভাই রে ভাব আছে যার গায়, দেখলে তারে চিনা যায়। সর্বাঙ্গ তার পোরারে, ভাবেরি ঘরে আলেক শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা এই দুনিয়ার বুকে আমার দয়াল বাবা নিজামুদ্দিন আউলিয়া, তারা হলো আল্লাহর প্রেমিক। তাদেরকে দেখলেই মনে হয় তাদের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা বিরাজ করে। আর বাবা কিছু মানুষ আছে বাবা উপর দিয়া ধবধবে সাদা, তাই ভিতরে কোনো মাল নাই, তাই বলা হয়েছে উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট। আরেকজন খুব কালা, তারে দেখলো নিজের কাছে ভালো লাগে। তাহলে এই দুনিয়ার এই রূপে কোনো আসবে না। তোমার হৃদয় কি বলে? আল্লাহ তাআলা বলে আমি তোমার মুখের জবান বিশ্বাস করি না, আমি তোমার হৃদয়টা দেখি, তোমার হৃদয়ে কি বলে। তাহলে উপর দিয়ে যাই থাক, তার চেহারার ভিতরে যদি একটা মায়া লাগে তাহলে বোঝা যায় তার ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা বিরাজ করে। বাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। সর্বাঙ্গ তার পোরারে ভবে, সর্বাঙ্গ তার পোরারে ভাবেরি ঘরে আলেক শহরে নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে। আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। সর্বাঙ্গ তার পোরারে ভবে, সর্বাঙ্গ তার পোরারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘরে আলেক শহরে নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে। আমার আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খুদা রে। আমার আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খুদা রে। আমার 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 সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খুদা রে। ওরে গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, ওরে মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে মনসুর ভাই, তার কি মরণের ভয় আছে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘরে আলেক শহরে নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে।
শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আরে মক্কা কি মদিনায় খুঁজিলে তো মিলে না খুঁজো আপন ঘরেতে মক্কা কি মদিনা মক্কা কি মদিনায় খুঁজিলে মিলে না খুঁজো আপন ঘরেতে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কোনো নিষেধ মানবে না রে মনসুর ভাই কোনো নিষেধ মানবে না রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আরে পিরিতি বিষম পিরিতি যাই জন জানে রে পিরিতি বিষম পিরিতি ভীষণ পিরিতি যাই জন জানে রে ওরে পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া মনসুর ভাই পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম ভবে রে হায়রে সার্থক জনম ভবে রে বাবেরি ঘরে আলেক শহরে নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা যার গায়ে দেখো তার চিনা যায় ওরে বাবা যার গায়ে দেখো তার চিনা যায় সর্বঙ্গ তার পোড়ারে হায়রে সর্বঙ্গ তার পোড়ারে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার নিজামুদ্দিন বাবা বিরাজ করে রে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে।